এরপরে আমরা আসি হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চ স্তরের ভাষার মধ্যে পড়ে এটা তৃতীয় প্রজন্মের ভাষা। আচ্ছা, তৃতীয় প্রজন্মের ভাষাটা আসলে কি? মানুষের ভাষার কাছাকাছি বিভিন্ন ধরনের অপারেশন সহজতর করে। এখন অ্যাসেম্বলি এর আগে যে দুইটা আমরা দেখেছি এটা হচ্ছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের ভাষা, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার কাছাকাছি। কিন্তু মানুষ যখন দেখলো যে অ্যাসেম্বলি ভাষাতেও প্রোগ্রাম রচনা করা অনেক কঠিন, সেজন্য মানুষ হচ্ছে তৃতীয় প্রজন্মের একটি ভাষা তৈরি করে, সেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানুষের ভাষার কাছাকাছি, মানে মানুষের ভাষায় যদি প্রোগ্রাম রচনা করে এবং ট্রান্সলেটরের মাধ্যমে এটা যদি মেশিন ভাষায় কনভার্ট করে, তাহলে সেটাকে হবে সেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। আচ্ছা, কিন্তু উচ্চ স্তরের ভাষার একটা বৈশিষ্ট্য আমরা যদি দেখে থাকি, সহজে শিখতে এবং ব্যবহার করতে সুবিধাজনক। উচ্চ স্তরের ভাষা আহ, আহ, সহজে মানুষ শিখতে পারে, কারণ কি? কারণ এটা হচ্ছে মানুষের ভাষার কাছাকাছি। আর ব্যবহার করতে এটা সুবিধাজনক, এটা অ্যাপ্লাই করতে বা প্রোগ্রাম রচনা করতে অনেক সহজ। আচ্ছা, এখন এটার মধ্যে এখন উচ্চ স্তরের ভাষার প্রোগ্রাম রচনা করলাম, কিন্তু এটা মেশিন বুঝবে কিভাবে? এটা বোঝার জন্য আহ, একটা আহ, উম, আহ, একটা ট্রান্সলেটর ব্যবহার করা হয়, এটাকে বলা হয় কম্পাইলার। আচ্ছা, এখন কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে এই যে উচ্চ স্তরের বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে সে কি করে? মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলে। তাহলে উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ যদি আমরা দেখে থাকি, সেটা হচ্ছে সি, প্যাসকেল, বেসিক, এগুলা। এরপরে আমরা আসি হচ্ছে চতুর্থ প্রজন্ম, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, খুব উচ্চ স্তরের ভাষা বাংলা যদি আমরা বলে থাকি। এটার পিরিয়ড হচ্ছে 1980 থেকে 2000 সাল পর্যন্ত। এটার সংজ্ঞা যদি আমরা দেখে থাকি, তাহলে ডাটাবেজ পরিচালনা বা সফটওয়্যার তৈরিতে বিশেষায়িত, বা আমরা যদি সফটওয়্যার তৈরি করতে যাই, তাহলে এই ভাষা আমরা ব্যবহার করব। এই ভাষাটা তৃতীয় প্রজন্মের ভাষা থেকে উচ্চ, আরো স্বয়ংক্রিয়, ডাটাবেজ ম্যানেজমেন্ট এবং রিপোর্ট তৈরিতে ব্যবহৃত। এটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এসকিউএল, এসকিউএল মিন্স স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ম্যাটল্যাব, ভিজুয়াল বেসিক, এগুলো এগুলো হচ্ছে এই প্রজন্মের ভাষা। তারপরে হচ্ছে আমরা পঞ্চম প্রজন্মতে আমরা যদি আসি, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আসছে হচ্ছে 2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এখনো চলমান। এটা হচ্ছে এআই, এটা চলমান। এই ভাষার সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে এই ভাষাগুলি স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ এবং মেশিন লার্নিং এর জন্য ব্যবহৃত। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মেশিন লার্নিং এর সাথে রিলেটেড। আপনি একটা মেশিনকে লার্ন করাবেন, মেশিনকে আপনি ডাটা দিয়ে রাখবেন, সে হচ্ছে এই ডাটা নিয়ে সে পরবর্তীতে কাজ করবে। এর বৈশিষ্ট্য হচ্ছে জটিল সমস্যা সমাধানে সক্ষম। বিভিন্ন জটিল সমস্যা আমরা যদি এখন বর্তমান সময়ে আমরা এআই রিলেটেড চ্যাট জিপিটির কথা যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে চ্যাট জিপিটি যেভাবে কাজ করে, এআই এআই এর বর্তমান মানে হচ্ছে লেটেস্ট উদাহরণ হচ্ছে চ্যাট জিপিটি। বিশেষজ্ঞ সিস্টেম এবং রোবোটিক্স ব্যবহৃত হয়, এবং রোবট তৈরিতে এই ভাষা ব্যবহার করা হয়। এই ভাষার উদাহরণ যদি আমরা দিয়ে থাকি, তাহলে প্রলগ, এলআইএসপি, পাইথন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেশিন ভাষার সুবিধা এবং অসুবিধা। এটা 15তম এনটিআরসি তে এসেছে। দ্রুত কার্য সম্পাদন। মেশিন ভাষা সরাসরি প্রসেসরের সঙ্গে কাজ করে, ফলে এটি অত্যন্ত দ্রুত এবং দক্ষ। মেশিন ভাষা সরাসরি প্রসেসরের সাথে কাজ করে। যেমন যদি মেশিন ভাষায় আমরা প্রোগ্রাম লিখতে পারি, যদিও মানুষের জন্য এটা অনেক দুরূহ কাজ, তবে মেশিন ভাষায় আমরা যদি প্রোগ্রাম লিখতে পারি, এটা অনেক ফাস্ট হয়। হ্যাঁ, মানে খুবই দ্রুত কাজ করে, যেহেতু এটা মেশিন সহজে বুঝতে পারে।
আচ্ছা, এরপরে কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এই কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মেশিন ভাষা ব্যবহার করে হার্ডওয়্যারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ করা যায় এবং উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেশিন ভাষার একটা সুবিধা। তারপরে মেমোরি ব্যবহারে দক্ষতা। মেশিন ভাষা কম মেমোরি ব্যবহার করে এবং কোডের আকার এবং কোডে কম মেমোরি ব্যবহার করে, কারণ এটি সরাসরি কম্পিউটার কোডের আকারে হয়ে থাকে। আর কি মেশিন ভাষার অসুবিধা যদি আমরা বলতে চাই, তাহলে মেশিন ভাষা বুঝতে অনেক কঠিন। হ্যাঁ, এর ত্রুটি শনাক্তকরণ কঠিন। এটা যদি কোনো ইরর হয়ে থাকে, ইরর হ্যান্ডেলিং অনেক কঠিন হয়ে পড়ে। তারপরে হচ্ছে পোর্টেবিলিটি না, মেশিন ভাষায় লেখা কোড শুধুমাত্র নির্দিষ্ট একটি প্রসেসরের জন্য কাজ করে, ফলে অন্য প্রসেসরে ব্যবহার করা যায় না। এটা পোর্টেবিলিটি না। আচ্ছা, কোডিং একটা মেশিনের জন্য আপনি প্রোগ্রাম লিখলেন, এটা হচ্ছে একটা মেশিনের জন্য আপনি প্রোগ্রাম লিখলেন, এটা শুধু এই মেশিনের জন্যই আপনি ব্যবহার করতে পারবেন, অন্য মেশিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন না। কোডিং জটিলতা। যে কোনো বড় প্রোগ্রাম মেশিন ভাষায় লেখা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই যে মেশিন ভাষায় যদি আমরা প্রোগ্রাম লিখতে চাই, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা দেখবো। এটা হচ্ছে 13তম এনটিআরসি তে এসেছে, 13তম এনটিআরসি তে। আচ্ছা, আমরা যদি এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা দেখি, তাহলে কি সহজে বোঝা যায়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সহজে বোঝা যায়। এটা হচ্ছে মানুষের ভাষার কাছাকাছি, যেমন ইংরেজি ভাষা আমরা বুঝে থাকি সহজে, ইংরেজি ভাষার কাছাকাছি। তো এটা যদি সহজেই বুঝে থাকে, এখন যে প্রোগ্রামের কোড লেখা এবং বোঝা অনেক সহজ করে তোলে। সহজে রক্ষণাবেক্ষণ, প্রোগ্রাম সহজে আপডেট এবং রক্ষণাবেক্ষণ করা যায়। কোডটি স্পষ্ট এবং পাঠযোগ্য, সহজেই রক্ষণাবেক্ষণ করা এটা সহজ হয়ে থাকে। পোর্টেবিলিটি, মানে উচ্চ স্তরের ভাষা, এটা পোর্টেবিলিটি, যেমন আপনি একটি মেশিনে এই প্রোগ্রাম রচনা করলেন, অন্য যে কোনো মেশিনে যদি আপনি এই প্রোগ্রামটি রান করেন, তাহলে সেটা রান করবে। তারপরে হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করে। উন্নত বৈশিষ্ট্য এবং সহজ সিনট্যাক্সের কারণে দ্রুত কোড লেখা যায়, যা উন্নয়নকে ত্বরান্বিত করে। তারপরে হচ্ছে ডিবাগিং সহজ, ত্রুটি শনাক্তকরণ এবং সংশোধন করা সহজ, কারণ অধিকাংশ উচ্চ স্তরের ভাষার কম্পাইলার ও ডিবাগার সরঞ্জাম নিয়ে আসে। আচ্ছা, এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধা যদি আমরা দেখে থাকি, ধীর গতির কার্য সম্পাদন। আপনি মেশিন ল্যাঙ্গুয়েজে একটি প্রোগ্রাম লিখবেন এবং একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখবেন, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি করবে, এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন বা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, এটার মাঝখানে কোনো ট্রান্সলেটর ব্যবহার করতে হয় না। অধিক মেমোরি ব্যবহার, আপনি মেশিন ভাষার তুলনায় এটার মেমোরি অনেক কি হয়, বেশি লাগে। তারপরে কি হচ্ছে নিয়ন্ত্রণের অভাব। উচ্চস্তরের ভাষা দিয়ে সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা কঠিন, যা উন্নত পারফরম্যান্সের জন্য কখনো কখনো অসুবিধা তৈরি করে থাকে। আচ্ছা, কম নির্ভুলতা, এটা সহজেই আপনি নির্ভুলভাবে আপনি কোড লিখতে পারেন। এই হচ্ছে